বেশি রাখার আগে যে বিজনেসটা করতে গেলে ওই যতগুলো কারণ বলে গেল যে সংঘর্ষ করতে হবে, লড়াই করতে হবে। ও বলে গেল জীবনে একটা বড় অবজেক্টিভ থাকা দরকার। ও বলে গেল যে আমাদের কাছে কি কি প্রবলেম আসতে পারে, কি কি বাধা আসতে পারে। আমি যখন একটা ট্রেনে জার্নি করছি, এই জার্নি করতে করতে আমাদের সামনে কি কি স্টেশন আসতে পারে, এবং সেই স্টেশনের মাধ্যমে বিভিন্নভাবে সুন্দর করে রিপ্রেজেন্ট করে দিয়ে গেল যে আমাদের এই বিজনেসটা করতে করতে প্রবলেম কি কি আসতে পারে। মাথায় রাখবে তাহলে এইগুলো বলা হচ্ছে কিভাবে, এবং এগুলো অনেকে ফেস করছে, অনেকে আবার ফেস করতে যাচ্ছে, আবার অনেকে ওভারকাম করে ফেলেছে। যারা ওভারকাম করে ফেলেছে তারা এখানে দাঁড়িয়ে আছে, যারা এখন ফেস করছে তারা এখানে আসার রেডি হয়ে গেছে, আর যারা এখন ফেস করেনি এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল যে তোমাকে আজ নয় কাল ফেস করতে হবে। আর তোমরা এখনো ফেস করতে পারোনি মানে তোমাদের এখনো স্টেজ অনেক দূরে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে ডিসকাশন করা হচ্ছে, বলা হচ্ছে, পেছনে কারণটা কি, এটা বলে কি নলেজ বা এক্সপেরিয়েন্স। এগুলোকে ফিল করে মানুষের জায়গায় চলে ভালোবাসে। এবং সুন্দর করে বললো যে এখান থেকে আমাদের ওভারকাম করতে গেলে কি করতে হবে না করতে হবে। এখানে প্রতিটা কথাটা একটাই চেষ্টা করলো যে এই প্রতিটা জায়গাতে যদি আমাদের ওভারকাম করতে হয়, যেটা বললো যে একজন প্লেয়ারের নাম বলছো, ক্রিকেটারের নাম বলছো, এই বিশ্বকাপে কিছু একটা হয়েছে বললো, শুনলাম ফার্স্ট টাইম যে অনেক কষ্ট করে ও ম্যাচ জিতিয়েছে, লাস্ট উইকেটে ছিল, পায়ে ব্যথা ছিল, লড়তে পারছিল না, তাও ওর দেশকে জিতিয়েছে, তাও ম্যাচ জিতিয়েছে, তাও রেকর্ড করেছে, সবথেকে বেশি হাইয়েস্ট রান নিজে করেছে এই ওয়ার্ল্ড কাপে। তারপরে সে এর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবে। এখান থেকে বোঝার বিষয় হচ্ছে এটাই যে তোমার কাছে এমন প্রবলেম তো আসবেই, আর প্রবলেম গুলোকে তো আমাদেরকে সংঘর্ষ করে বা ওভারকাম তো করতে হবে, চ্যালেঞ্জেস গুলোকে তো আমাদেরকে ওভারকাম করতে হবে। এই জন্য এই ওভারকাম করার জন্য বা যেই প্লেয়ারটা ও एग्जांपल দিছিল, এই প্লেয়ারটা ওই যে প্রবলেমের টাইমেও মাঠে শুয়ে গেছিল, তারপর যে আবার দাঁড়ালো যে আমি খেলবো আর মাঠে বাইরে যাব না, এই যে এনার্জিটা বের করছেন, তার মানে কোন প্লেন কি কমে গেছে? ও কি পেন কমে গেছিল, পায়ের ব্যথা কমে গেছিল? কমেনি তো। ও পেন সহ্য করার পরও সে খেলে যাচ্ছে। কি হতো ওখানে যদি আউট হয়ে যেত, কি হতো যদি ও ওই মাঠ ছেড়ে চলে যেত? ওকে কিন্তু কেউ গালাগালি করতো না, ওকে কিন্তু কেউ বলতো না যদি মাঠ ছেড়ে কেন চলে এলি, কারণ কি যথেষ্ট হবে ওর পেন হচ্ছিল হয়তো, যেটা আমি শুনলাম ওর কাছ থেকে। তার মানে সেই পার্সনটা এই পেনটা সহ্য করার পরেও সে খেলে চলে গেছে, কারণ তার কাছে ক্লিয়ার ছিল একটাই জিনিস, কি ভয় পায় যে কেন আমাকে এই পেইনটা সহ্য করো, এই ম্যাচটা খেলে তবে এবং ম্যাচটা জেতাতে হবে। এজন্য যাতে আমাদের দেশকে না বাড়ি ফিরে হয়, যাতে আমরা ওয়ার্ল্ড কাপের নেক্সট স্টেপে পৌঁছতে পারি। তার মানে তুমি যদি জীবনে কোনো জায়গায় যেতে চাও, তুমি যদি আগামী দিনে সেই চেয়ার থেকে স্টেজে আসতে চাও, তুমি যদি আগামী দিনে চাও আমাকে কিনো জয়জয়কার হোক, তুমি যদি চাও যে আগামী দিনে দাঁড়িয়ে আমাকেও প্রচুর মানুষ আইডিয়াল ফলো করুক, তাহলে একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমাকে চ্যালেঞ্জেস ফেস করতে হবে, আমাকে সংঘর্ষ করতে হবে, লড়াই করতে হবে। এই ভিডিও করার রাস্তা নেই, এটা করতে হবে। যদি বলা যায় করতে হবে তো মিথ্যে কথা বলা হবে, কিন্তু এটা করার জন্য জিনিস থাকা দরকার। এটা করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি টার্গেট, কেন আমি এই পেইনটা দেব, কেন আমি কষ্ট করব। এই একটু ভুলে গেল যে অনেকে রুমে থাকে, ভালো খাবার দাবার পায় না বলে কি না ভালো খাবার দাবার হচ্ছে না, বাড়ি চলে যাচ্ছে, ঠিকঠাক ঘুমোতে পারছে, বাড়ি চলে যাচ্ছে। অনেকে তো লেটেস্ট খাবার দাবারের কোনো প্রবলেম নেই, ঘুমানোর কোনো প্রবলেম নেই, গার্লফ্রেন্ডের সঙ্গে বয়ফ্রেন্ডের সঙ্গে রাত্রে কথা বলতে পারছি না রুমে থাকি বলে, তাই তো অজুহাত করে চলে যাচ্ছে বাড়ি। তার মানে এখানে বোঝা উচিত যে এই মানুষগুলোর এখনো পর্যন্ত সেই ম্যাচুরিটি আসেনি বা দেখার দৃষ্টিভঙ্গি তৈরি হয়নি যে আমার এই কষ্টটা সহ্য করা উচিত, আর কষ্টটা সহ্য না করে আমার আগামী দিনে প্রবলেম হতে পারে না হতে পারে। আর যারা করতে পারে, যারা এগুলো ওভারকাম করতে পারে, তারাই আগামী দিনে গিয়ে এরকম একটা ট্রেনিং করায় এবং প্রচুর ছেলেদের মধ্যে একটা ক্লিয়ার করে দেয় যে আমরা এগুলো ওভারকাম করে এখানে আসতে পেরেছি, তোমরা করছো, শুধু ধৈর্য ধরে বসে থাকো, আগামী দিনে তোমরা এখানে এসে প্রচুর মানুষকে মোটিভেট করতে পারবে, তোমার প্রচুরকে এক্সাম্পল দিতে পারবে যে এখানে আসা যায়। বহুত ভালো। তারপরে আলটিমেট টার্গেট খুব ইম্পর্টেন্ট, হোয়াই পার্ট ক্লিয়ার খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে প্রতিনিয়ত কি দেবে, আমাদেরকে এনার্জি দেবে। यस তো চলো নেক্সট আমরা যে পার্সনটাকে ওয়েলকাম করব, আর বিশাল বাকি যে পার্সনটাকে আজকে এডুকেশন করার জন্য ওয়েলকাম করার জন্য সুযোগ পেয়েছি। যখন আমি শুরু করেছিলাম বিজনেসটা, ওই টাইমে
তোমাদের মতো আমি যেরকম চেয়ারে বসে পার্সনগুলোর ট্রেনিং পেয়েছি, এখনো পর্যন্ত মনে আছে আমার ডায়েরির পেজে এরকম অনেক ট্রেনিং লেখা আছে ডেট দিয়ে, এবং এই পার্সনটার হেডিং এর নাম দিয়ে মিস্টার ডেট আমরা প্রচুর ট্রেনিং লেখা আছে। একটা সময় পার্সনের ট্রেনিং নিয়ে বিজনেসটা করা উচিত, বিজনেসটা করা পছন্দ আমরাও করতে পারবো, সেই দিন আমরা সেই সাহসটা পেয়েছিলাম, যে আশা দেখেছিলাম যে দাদারা যখন করতে পেরেছে তখন আমরাও পারবো। আর আজকে দেখে নাও ইত্তেফাক যে পার্সনটাকে এই স্টেজে আমরা ওয়েলকাম করার জন্য অপরচুনিটি পেয়েছি বা সুযোগ পেয়েছি। এখানে এই মানুষটা ট্রেনিং অনেক পাবো আমরা, আগামী দিনে হতে পারে একটা গেস্ট ট্রেনার আমরা হয়তো আমাদের কোনো হল ট্রেনিং এ এই মানুষটা আমরা এই ট্রেনার আমরা এডুকেশন করতে ওয়েলকাম করতে পারি। যে পার্সনটাকে আজকে দাঁড়িয়ে প্রত্যেকটা অ্যাসোসিয়েটের কাছে রিপ্রেজেন্ট করে যে তুমি ভাবছো হবে না, তুমি মনে করছো আমার দ্বারা সম্ভব নয়, আমার মনে স্কিল কম, আমার মনে নলেজ কম, আমার মনে কনফিডেন্স কম, আমার মনে প্রচুর ভয় আছে, তাহলে একবার তুমি শুধুমাত্র এই মানুষটার কাহিনীটা পড়ে নাও বা শুনে নাও ট্রেনিং থেকে। এই পার্সনটা কেমন ছিল এবং এই পার্সনটা যদি এইভাবে থাকার পরেও ওই জায়গায় আসতে পারে, আজকের দিনে দাঁড়িয়ে এরকম জায়গাতে উঠে স্টেজে আসতে পারে, এইটাও গ্যারান্টি আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা এই মানুষটার সঙ্গে অনেক ভালো জায়গায় আছি, এখন বিলং করছি, আমরা 100% আসতে পারলেই পারবো। মানুষরা প্রমাণ করে দিয়েছে, তোমরা যেদিন লেট করবো না, আমরা এই মানুষটাকে ওয়েলকাম করে না, একটা বিগ হ্যান্ডেল করে আমরা please welcome